গুড আফটারনুন আমার সকল প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বৃহস্পতিবার, স্নান টান সেরে পুজো করে নিলাম। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আর এত গরম পড়েছে, একদম নাজেহাল অবস্থা। ওইদিকে দেখো আমার উনুনের গেট কবে থেকে বন্ধ হয়ে পড়ে আছে। উনুনে রান্না করার কথা মানে আমি আজকাল আর ভাবতেও পারি না, মানে উনুনের সামনে বসলে গরমে ঝলসে মরে যাব। আর আজকে আমাদের এখানে জানো তো বন্ধুরা, কারেন্ট চলে গেছে, তার উপর বাবা কী যে কষ্ট হচ্ছে বলার কথা নয়, নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না হবে, তো চলো ঝটঝট করে রান্নাবান্না করে নিই। প্রচুর গরম হচ্ছে। তো কী কী রান্না হবে চলো তোমাদের দেখাই। এদিকে মেয়ে দেখো গরমের চোটে একদম মাটিতে খালি গায়ে শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, আর ওইদিকে আমার বড়বাবু স্কিন একদম চকাচক করছে, একদম গরমেরতে ঘাম ঝরে অবস্থা খারাপ। তো আমি যেহেতু পুজো করছিলাম, তো বড়বাবু আজকে ভাতটা বসিয়ে দিয়েছে আগে থেকেই। ভাতের মধ্যে দিয়েছে ঢ্যাঁড়স ভাতে আর আলু ভাতে দিয়ে ভাতটা বসিয়েছে। আর আজকে আমাদের মেনুটা হবে ঢ্যাঁড়সের ঝাল, শাক ভাজা আর ঝাল ঝাল আলু ভাতে, ব্যাস এইটুকানি মেনু। আর এতেই আমার কাফি, আমার তো ঢ্যাঁড়সের ঝাল হলেই হয়ে যাবে, আর কিছু চাই না। ঢ্যাঁড়সটাকে ফ্যানটা গড়িয়ে নিয়ে ঢ্যাঁড়সটা কুড়ে নিলাম। আর এইদিকে দেখো আমার লঙ্কার অবস্থা দেখো, মানে গরমে আমাদেরই সব কিছু চুপসে যাচ্ছে, আর লঙ্কা মানে সবজিপত্র কী জিনিস বলো। তো এইদিকে আমি ঢ্যাঁড়সটার লালে ভাবটা কাটানোর জন্য ভালো করে ভেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, মানে রান্না করার আগে যে এরকম ঢ্যাঁড়সের মানে কোনো কিছু রান্না করার আগে ঢ্যাঁড়সটা এরকম যে ভেজে নিতে হয়, এটা আমি আগে দিয়ে কোনোদিনও জানতাম না। বিয়ের পর এখানে এসে জানতে পারছি যে ঢ্যাঁড়সটা রান্না করার আগে এরকম করে ভেজে নিতে হয় লালে ভাবটা কাটানোর জন্য। তো এইদিকে আমার শাকের কী দশা হয়েছে দেখো, কালকে যে 2 আটি শাক এনেছিলাম, ভাবলাম আজকে 1 আটি রেখে দিয়ে ভাজবো। শাকের মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, একদম চুপসে পেকে কি ফুত হয়ে গেছে। কিন্তু আমি ফেলনেওয়ালা মেয়ে ছেলে নয়, আমার ওইসব ফালতু কোনো জিনিস নষ্ট করা পছন্দ হয় না। মানে কোনো শুধু সবজিপত্র বলে নয়, যে কোনো জিনিস ব্যবহারের যোগ্য যতক্ষণ থাকবে আমি সেটা ব্যবহার করেই যাব, ওইসব ফেলবো না। তো শাকটা ভালো করে পাকা পাতাগুলো বাদ দিয়ে মানে কেটে ভেজে খেয়ে নেবো। তো এদিকে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে টমেটো দিলাম, টমেটো একটুখানি নুন দিয়ে চাপা দিয়েছিলাম, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ঘোল, লঙ্কা হলুদ ধনে জিরে সব ঘোলটা করে নিলাম, ভালো করে ভেজে নিলাম। তেল ঝাল নুন পেট্রোল ডিজেল সব কিছু ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো জল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আমার এরকম ঢ্যাঁড়সে এরকম মাখো করে একদম মানে শুকনো করে ঝাল করে দিয়ে আর গরম গরম ভাত খেতে মানে খুবই ভালো লাগে। এমনিতেই আমি ঢ্যাঁড়সের খুব বড় ফ্যান, তোমাদেরকে এর আগেও বলেছিলাম। তো আমাদের ঢ্যাঁড়সের মানে এটা ফুটে গেছে জল, মানে ঝোলটা, তার মধ্যে এবার আমি ছেড়ে দিলাম আমাদের ঢ্যাঁড়সগুলো, দিয়ে ভালো করে নাড়ু চাড়ু করে আর দিয়ে দিলাম ঢাকা। তো ছট করে হয়ে গেল, দেখেছো আমাদের ঢ্যাঁড়সের ঝাল রেডি হয়ে গেছে, একদম মাখো হয়ে গেছে। এই দিয়ে একদম গরম ভাত খেতে একদম জমে যাবে আজকের দুপুরটা আমার প্রিয়। তো বন্ধুরা ওইদিকে হয়ে গেলে ঢ্যাঁড়সের ঝাল রেডি, আর এইদিকে কড়ার মধ্যে ছেড়ে দিলাম তেলের পর লঙ্কা। আর দেখো লঙ্কাটা কেমন করে ঘুরছে দেখো, সেই ছোটোবেলা একটা খেলনা ছিল না, সেই জলের ওপর সেই মেলায় বিক্রি হতো, সে একটা জাহাজ টাইপের, তার মধ্যে সেই ধূপ দিয়ে দিলে সে গোল করে ঘুরতো, সে কিরম করে ঘুরছে। খুব ঘোরার শখ হয়েছে না তোমার? চলো তোমার উপর দিয়ে দিই এবার শাকের চাপা। তো দিয়ে দিলাম শাক, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার বাড়ি চাপা। তো দেখেছো বন্ধুরা, তোমাদেরকে আমি এর আগেই বললাম না যে যতটা আমি মানে পাতাগুলো বার করব সেটাই ভাজে খাবো। দেখো কতটা পাতা বেরিয়েছে, আমি যদি শাকটা আগেই ফেলে দিতাম তো বেকার হয়ে যেত বলো। এইটাই যা হয়েছে, 1 চামচ করে তো হবে। তো একটু নুন দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চাপা। তো এইদিকে নামানোর আগে দিয়ে এলাম একটুখানি চিনি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখো অনেকটাই হয়েছে, ঠিক না বলো? তো এবার লাস্ট ভেজে নিচ্ছি আমাদের শুকনো লঙ্কা আজকে কিন্তু বেশি খাবো না, এই গরম পড়েছে বলে, তারপর কারেন্ট 4খানাই মাত্র ভেজে নিচ্ছি। তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার গরমা গরম ভাত, আর ওই আলু ভাতে বড়বাবু আজকে গোটা আলু ভাতে দিয়ে দিয়েছে কাটে নিয়ে। তো এইদিকে আমার প্রিয় ঢ্যাঁড়সের মাখো ঝাল, আর এইদিকে হচ্ছে শাক ভাজা, আর এইদিকে লঙ্কা ভাজা। তো আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই, ভালো থেকো সবাই। খাবে তো চলে এসো আমার বাড়ি, দেখা হবে তোমাদের সাথে একটু অন্য ভিডিওতে।